আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমার পেছনে আপনারা যেই শহরটা দেখছেন সেটা জেরুসালেম শহর। এটা একটা বিশ্ববিখ্যাত শহর, এটা একটা বিশ্ব প্রসিদ্ধ শহর, একটা ঐতিহাসিক শহর। এই শহরেই যীশু এসেছিলেন আর নিজের রক্ত দান করেছিলেন, আর এখানেই পুনরুত্থিত হয়েছিলেন। এই শহরেই পবিত্র আত্মা নেমে এসেছিলেন আর তারপর মণ্ডলীর স্থাপন হয়েছিল। আর এই শহর থেকে শুভবার্তা সারা পৃথিবীতে ছড়িয়েছিল, আর ভবিষ্যতে যীশু এখানে এসে রাজত্ব করবেন। এই জন্য এই শহরটাকে মহারাজার শহরও বলা হয়। আর এই জন্য আপনার আর আমার জন্য এই শহরটা বিশেষ শহর, কারণ এখানে যীশু মারা গিয়েছিলেন, আবার পুনরুত্থিত হয়েছিলেন। আজ আমরা ঈশ্বর বাক্য থেকে দেখব উনি কি বলতে চাইছেন। সখরীয় 2 অধ্যায়ের 8 পদে দেখব, যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে। এর মানে যখন আপনি পরিত্রাণ পেয়ে ঈশ্বরের সন্তান হন, তখন আপনি উনার চোখের মণি হয়ে যান। আপনি নিজের আঙ্গুল দিয়ে যদি চোখের মণি স্পর্শ করতে চান, দেখবেন আপনি পারবেন না। চেষ্টা করে দেখুন, পারবেন না। চোখ নিজে থেকে মণিকে রক্ষা করে, এটাকে ছোঁয়া সম্ভব নয়। এর মানে হচ্ছে ঈশ্বর আমাদেরকে বলছেন, আমার ছেলে, আমার মেয়ে, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ চোখের মণির মতো আমি তোমাদেরকে রক্ষা করব। ঈশ্বর সবসময় আমাদের সুরক্ষিত রাখেন। এটা বড় একটা সৌভাগ্যর ব্যাপার যে আমরা সদাপ্রভু ঈশ্বরের চোখের মণি। আপনি মনে কৃতজ্ঞতা নিয়ে ঈশ্বরকে বলুন, প্রভু, আপনি আমাকে আপনার চোখের মণি হিসাবে রেখেছেন, তাই আমি আপনাকে ধন্যবাদ জানাই। এর মানে হচ্ছে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না, ঈশ্বর সুরক্ষিত রাখবেন। আমাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে আমাদের চোখের কিন্তু গুরুত্ব অনেকটাই বেশি। এই জন্যই যখন আমরা কোনোভাবে চোখের মণিটাকে স্পর্শ করতে চাই, চোখ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, ঈশ্বর আমাদের রক্ষা করেন। আজকে কি আপনাকে কোনো মানুষ ক্ষতি করতে চায়? আপনার বিরুদ্ধে কাজ করছে, আপনার বিরুদ্ধে জাদুতন্ত্র করছে? ঈশ্বর বলছেন তোমার জীবনে কোনো শয়তানের কাজ সফল হবে না। ঈশ্বরের চোখের মণিকে স্পর্শ করলে ঈশ্বর কি ছাড়বেন? ঈশ্বরে হচ্ছেন আপনার সুরক্ষার ঢাল, কিন্তু আপনি নিজেকে পরীক্ষা করতে হবে, আপনি কি আসলেই ঈশ্বরের চোখের মণি হয়েছেন? যারা সিগারেট খায় তাদেরকে ঈশ্বর রক্ষা করবেন না। যারা মদ খায় বা দুষ্ট কাজ করে, যারা ভ্রষ্টাচার করে বা পাপ করে, তাদেরকে ঈশ্বর কোনোভাবে রক্ষা করবেন না। ঈশ্বরের সন্তান হওয়ার জন্য অর্পণ করতে হবে। আপনি আপনার পাপ আর অধার্মিকতার পথকে ত্যাগ করতে হবে, তারপর নিজেকে আপনি ঈশ্বরের কাছে অর্পণ করুন। চলুন আজকে অর্পণ করে বলুন, প্রভু, আমাকে আপনি পাপ থেকে উদ্ধার করুন। আমি আর অধার্মিকতার পথে চলতে চাই না, আপনি আমায় পবিত্র করুন। আমি আপনার চোখের মণি হতে চাই। আজ নিজেকে আমি অর্পণ করছি, যাতে আপনার ইচ্ছা অনুসারে আমি জীবনযাপন করতে পারি। আমাকে আপনার চোখের মণি বানিয়ে দিন, তখন কেউ আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমি আপনার চোখের মণি, আপনি আমায় রক্ষা করেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।